আসসালামু আলাইকুম। ড্রিম বাজেট ফ্রেন্ডলি টু ডিবিএফটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান রাজু। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, আর তা হচ্ছে গত কয়েকদিন যাবত আমাকে অনেকেই মেসেজ করছেন যে ভাইয়া আমার সব ডকুমেন্টস ঠিক আছে, আমার ব্যাংক স্টেটমেন্ট ঠিক আছে, কিন্তু আমার অন্যান্য যত যা জিনিসপত্র রয়েছে, এই যে ইন্ডিয়ান একটি ভিসার জন্য, মেডিকেল ভিসার জন্য অ্যাটেন্ডেন্স এবং রোগীর সাথে যে অ্যাটেন্ডেন্স যায় দুইজন সহ, দেখা যাচ্ছে রোগীর ভিসা হচ্ছে কিন্তু অ্যাটেন্ডেন্সের ভিসা হচ্ছে না। তো এখানে কিছু কারণ রয়েছে যে আমার সবগুলো ডকুমেন্টস ঠিক আছে, আমার পাসপোর্ট ঠিক আছে, আমার এনআইডি কার্ড ঠিক আছে, এবং হচ্ছে আমার ব্যাংক স্টেটমেন্ট ঠিক আছে, এবং আমার যে ছবিটি দেয়া হয়, যে ছবিটি আপনারা দিয়ে থাকেন সেটাও ঠিক আছে, কিন্তু তারপরও আমার কেন ভিসাটি হচ্ছে না। তো ভিসা না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, তবে আজকে একটি বিষয় নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে ডিটেইলসে কথা বলবো। তো চলুন আমরা আগে দেখে নেই যে স্ক্রিনে যে কি কি কারণ আপনার এই ভিসার সমস্যাগুলো হচ্ছে বা এই ভিসাগুলো হচ্ছে না। যে বিষয়টি নিয়ে আমি কথা বলছিলাম সেটা হচ্ছে, দেখেন আমরা একজনের একটা পাসপোর্ট এবং পাসপোর্টের সাথে আপনার হচ্ছে আহ, যেই ডকুমেন্টসটা রয়েছে, আমি যেটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন আমি একটু জুম দিয়ে যদি দেখাই, এখানে হচ্ছে নিরাপত্তা জনিত কারণে ওনার অন্যান্য ইনফরমেশন গুলো হচ্ছে আমি হাইড করে রাখছি। আর এখানে দেখেন ওনার নাম হচ্ছে এমডি মাহাসিন, ঠিক আছে। তো উনি বয়স্ক একজন মানুষ, আর ওনার সাথে অ্যাটেন্ডেন্সও রয়েছে। তো দেখেন ওনার এখানে নাম হচ্ছে এমডি মহাসিন, মাহাসিন আপনার হচ্ছে পাসপোর্টে। এখন আমরা যদি এবার ওনার যে ডকুমেন্টস রয়েছে, যে কোনো একটা ডকুমেন্টস আমরা যদি দেখি, প্রেসক্রিপশন, একটা প্রেসক্রিপশন খুলি, সেক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে ওনার যে নাম রয়েছে, এখানে একটি প্রেসক্রিপশন রয়েছে, এখানে এই নামটি ঠিক আছে। আমরা যদি একটু জুম করে আরেকটু জুম করে দেখাই, তাইলে আরেকটু ক্লিয়ার দেখতে পাবেন আপনারা। দেখেন এখানে এই নামটি ঠিক আছে, এমডি মাহাসিন। আর তারপরে হচ্ছে দেখেন এমডি মাহাসিন আলী, এখানে তার নামটা এখানেও উলটপালট রয়েছে। আর তারপরে যদি আমরা আরেকটা ডকুমেন্টস দেখি, মেডিকেল ডকুমেন্টসই, স্কয়ার হসপিটালের একটি ডকুমেন্টস আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখানেও কিন্তু ওনার যে নামটা রয়েছে, এখানে দেখেন আবার নামের স্পেলিংটা আবার একটু ভুল রয়েছে। যে যেটি হচ্ছে পাসপোর্টে রয়েছে এমডি মাহাসিন, কিন্তু এখানে রয়েছে এমডি মহাসিন আলী। তো এই ভুলটা আসলে আমাদের বাংলাদেশে কমন, কারণ হচ্ছে আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে যাওয়ার পরে আমাদের নাম জিজ্ঞেস করে, কিন্তু তারা তো আসলে এই বিষয়টা ক্লিয়ার জানে না যে ডাক্তার রয়েছে, একটা নাম বললে তারা নামের সাথে মিল করে একটা নাম বসিয়ে দেয়। কিন্তু দেখেন এই জিনিসটা যারা ইন্ডিয়াতে যাবেন, অবশ্যই আপনাদের জন্য এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি সবসময় চেষ্টা করবেন আপনার যে নামটি রয়েছে আপনার পাসপোর্টের সাথে, তো সব সময় যদি আপনি একই নাম ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যখন যেমন দেখেন আপনার সিঙ্গেল যে নামগুলো রয়েছে, ধরেন আব্দুর রহিম, ওনার নামটা আব্দুর রহিম সব জায়গায়। তো সেক্ষেত্রে দেখেন উনি সব জায়গায় আব্দুর রহিম ব্যবহার করছে, ওনার পাসপোর্টেও সেম নাম। যখন উনি ডাক্তারের কাছে যাবে, ডাক্তার জিজ্ঞাসা করবে আপনার নাম কি, উনি বলবে আব্দুর রহিম। তো দেখা যাচ্ছে সব জায়গায় একই নাম হয়ে যাবে। তো এই জিনিসটার কারণে দেখা যাচ্ছে আপনি যদি এই নামের সাথে আপনার পাসপোর্টের নাম না মিলে, তাহলে কিন্তু এটা একটা ফেক ডকুমেন্টস হিসাবে বিবেচিত হবে। কারণ হচ্ছে যে তারা, ভিসা অফিসাররা এরকমই চিন্তা করে যে আপনার এই নামটির সাথে নামের কোনো মিল নেই। তো তখন দেখা যাচ্ছে যে আপনার সবগুলো ডকুমেন্টস ঠিক রয়েছে, তারপরও আপনার ভিসা হবে না। তো এই বিষয়টি আমি বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি অবশ্যই বিষয়টি বুঝতে পেরেছেন। কেন আসলে ভিসা হয় না, বা সবকিছু ডকুমেন্টস ঠিক আছে কিন্তু আপনার মনের অজান্তে এই সমস্যাটি হচ্ছে। তো এটি আসলে আমাদের বাংলাদেশে প্রায় অনেকেরই এই সমস্যাটি হয়। তো এই জন্য আমি আপনাদেরকে ভিডিও সহকারে এই বিষয়টি দেখালাম। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।